শোনো পুরে দিনের কথা। পুরে দিন দিল্লিতে যা বসে আছো না, শুনতে পারলে হেভি মারবে। এখন আচ্ছা দিন, সব আচ্ছা দিন চলছে। বলো আচ্ছা দিন বলো। আচ্ছা দিন, হ্যাঁ কি আচ্ছা দিন। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, আছে দিনের কথা করিব বর্ণ। এক যে ছিল ভণ্ড রাজা, এক যে আছে ভণ্ড রাজা, দেখা যায় না তারে। আকাশ পথে ঘুরে বেড়ায় 10 লাখ সুট পরে। 10 লাখ কি বলছে? কে সে কে? শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, আছে দিনের কথা করিব বর্ণন, আছে দিনের কথা করিব বর্ণন। এক যে আছে ভণ্ড রাজা, দেখা যায় না তারে। এক যে আছে ভণ্ড রাজা, দেখা যায় না তারে। আকাশ পথে ঘুরে বেড়ায় 10 লাখ সুট পরে। আকাশ পথে ঘুরে বেড়ায় 10 লাখ সুট পরে। দেশের মানুষকে তাকে তাকে দেখবার তরে, দেশের মানুষকে তাকে তাকে দেখবার তরে। কিন্তু তাদের ভাত মেরে সে পিএম কে আর করে, সে যে পিএম কে আর করে, সে যে পিএম কে আর করে। সে যে নোটবন্দি করে, নোটবন্দি করে, নোটবন্দি করে, নোটবন্দি করে, নোটবন্দি। To break the heap of corruption and black money, we have decided the 500 and 1000 rupee currency notes presently in use will no longer be legal from tonight, that is 8 November 2016. এই কি শুনলাম? বলছি আজকে থেকে নাকি 500 টাকা আর 1000 টাকার নোট বাতিল। ও দাদা, এবার কি করবো? আরে কি আর হবে, আবার ব্যাংকের লাইনে দাঁড়িয়ে হয়রানি। হ্যাঁ সে যে নোটবন্দি করে, নোটবন্দি করে, নোটবন্দি করে, নোটবন্দি করে। রোদের মধ্যে লাইন দিয়ে জনগণ মরে, 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 রোদের মধ্যে লাইন দিয়ে জনগণ মরে। আমার ফোনে একটা মেসেজ দেখো কি সপনা, আমার আধার কার্ড নাকি বাতিল। হ্যাঁ আধার কার্ড বাতিল বাতিল করে দিয়েছে। দিয়েছে। আর কি ও দাদা, এখন এই সারাদিন সিএ এর ফর্ম ফিল আপ করতে করতে আপনার দিন যাবে। বলছি দাদা ওই সিএএ মানে বোঝেন না? বোঝেন না? সিএ মানে হলো আপনাকে প্রথমে প্রমাণ করতে হবে আপনি এই দেশের নাগরিক। হ্যাঁ, আর যদি সেটা প্রমাণ করতে না পারেন তাহলে হতে হবে তাদের শরণার্থী, হ্যালো না হলে আপনার জায়গা হবে ডিটেনশন সে ক্যাম্পে। কি বুঝুন দাদা, যে দেশে বড় হলেন, যে দেশে কাজ করলেন, এখন অন্যকে এসে ঠিক করে দেবে আপনি এদেশের আদতে নাগরিক কিনা। হয় রে নাগরিকত্ব, হয় না নাগরিকত্ব। সে যে সিএনআরসি করে, সিএনআরসি করে, নাগরিকত্ব কেড়ে নিয়ে ডিটেনশনে ভরে, 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 নাগরিকত্ব কেড়ে নিয়ে ডিটেনশনে ভরে। আমি মরতে চাই। কেন মরতে চান? আমি মরতে চাই। আমি অনেক ধার দিনা করেছিলাম, ভেবেছিলাম ওই 100 দিনের কাজের টাকা পেয়ে আমি সব শোধ করব, কিন্তু কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের 1টি টাকাও দেয়নি। এখন আমি কি করবো? হ্যাঁ, ঘরে আমার অসুস্থ স্ত্রী, ছোট ছোট বাচ্চা, আমি ওদের মুখের দিকে তাকাতে পারি না। ওই গ্যাসের দাম ছিল আগে 400 টাকা, এখন হয়েছে দ্বিগুণ। বাজারে জিনিসপত্রের দাম এখন আগুন, হাত দেওয়া যায় না। ঘরে আমার অসুস্থ স্ত্রী, বাচ্চাগুলো ঠিক মতো খেতে পাই না, ওদের মুখের দিকে তাকাতে পারি না। ভেবেছিলাম সব শোধ করে বাচ্চাগুলোকে আমি ঠিকঠাক করে খাওয়াবো। এখন আমি কি করবো? হ্যাঁ, 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আমাকে দেয় নাই। আমার মৃত্যু ছাড়া আর কি উপায় আছে? শোনো ভাই, শোনো 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 শোনো, মা মমতাময়ী আমাদের
তার রাজ্যে কেউ না খেয়ে মরে না। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে তিনি বিনামূল্যে রেশন চালু করেছেন। আচ্ছা, শুধু তাই নয়, তিনি চালু করেছেন দুয়ারে রেশন প্রকল্প, যাতে করে তোমাকে আর রেশন দোকানেও যেতে হবে না। তোমার মতো প্রায় 1.5 কোটি পরিবারকে এই খাদ্যসাথীর আওতায় আনা হয়েছে। আর এই যে তুমি গ্যাসের মূল্য বৃদ্ধির কথা বলছো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে কেন্দ্র থেকে ওই বিজেপি সরকারকে হটালে তিনি দারিদ্র সীমার নিচে থাকা প্রত্যেক পরিবারকে বছরে 10টি করে সিলিন্ডার বিনামূল্যে দেবেন। সত্যি? হ্যাঁ। আর তোমার স্ত্রীর চিকিৎসাও হবে, তার জন্য রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। আচ্ছা। আর তোমার স্ত্রী সেই চিকিৎসার জন্য বিমা বাবদ 5 লক্ষ টাকা বার্ষিক পাবে। আচ্ছা। হ্যাঁ, 1,94,00,000 এই স্কিমের আওতাভুক্ত করা হয়েছে। আচ্ছা। আর এই সাধারণ বাড়ির মহিলাদের জন্য, গৃহবধূদের জন্য রয়েছে লক্ষ্মীর ভান্ডার, যাতে সাধারণ মানুষদের জন্য, সাধারণ মহিলাদের জন্য মাসিক 1000 টাকা আর তপশিলীদের জন্য মাসিক 1200 টাকা অনুদান ঘোষণা করেছে। হ্যাঁ, সুতরাং যাও। আর তোমার মতো এই 100 দিনের কাজের কাজ করে যারা টাকা পয়সা পায়নি, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে টাকা তুলে দিয়েছে। আচ্ছা দাদা, হ্যাঁ। আমি একটা কথা বলছি। বলুন। এই যে আপনি এতগুলো সুযোগের কথা বললেন, আচ্ছা। এই যেমন স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, আরো কি কি সব বললেন, ওই দুয়ারে রেশন, এইগুলো আমি কি করে পাবো? মানে আমরা যারা এখানে আছি তারা এগুলো কি করে পাবো? আরে ভাই, ভোট মিটলেই তো শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। সেখানে যাও, একটা ফর্ম ফিল আপ করো, মিটে যাবে। চিন্তা করছো কেন? আত্মহত্যা কোনোদিনই কোনো সমাধান না। যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। তাহলে আপনারা দেখতে পেলেন বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলাকে, বাংলার নারীকে কতটা এগিয়ে নিয়ে গেছেন। আসুন আসুন আমরা দেখে নিই দিদির দশ অঙ্গিকা। তাহলে আপনারা দেখতে পেলেন বন্ধুরা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখে যা বলেন কাজে সেটি করে দেখান। অথচ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কেউ একজন প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে নাকি 15 লক্ষ করে টাকা ঢুকবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে কি হচ্ছে ভাই? কি হয়েছে? তুমি এসব ভাওতাবাজিতে গান দাও? শোনো, ওই কেন্দ্রীয় সরকার হকের 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবে। হ্যাঁ শুনুন দাদা, 15টা পয়সাও ঢোকেনি। আপনারাও মনে